বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মনাকষা হাউস নগর মোড়ে ২০১২ সালের ৭, ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি ৪ দিনব্যাপী ১৫তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের তৃতীয় দিন প্রধান মেহমান হিসেবে কে আমার বন্ধু সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় মহাসচিব হযরত মাওলানা নুরুল আমিন সাহেব। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকান। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712064033। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে মোহাব্বতের সাথে সবাই পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. صدقت يا ربنا. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সবাই মহব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়ে নেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই মহব্বতের সাথে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোনাকোশা হাউসনগর 15তম 4 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি উস্তাজুল উলামা উস্তাজুল মুকাররম মুহাদ্দিস জনাব হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কিরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আমার পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানে کرام, সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, মুসলিম মিল্লাতের অভিভাবক, জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কিরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রাণ প্রিয় কলিজার টুকরা সোনামানিক যুবক ভাইয়েরা, গভর্নমেন্টের গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, পর্দার অন্তরালের সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা অবলা সরলা আমার পরম শ্রদ্ধা আদরের মা ও বোনেরা, এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির হাউসনগর আদর্শ তরুণ সংঘের আমার কলিজার টুকরা সোনামানিক যুবক ভাইয়েরা, এই মাহফিলের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার সশ্রদ্ধ সালাম অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শাহী দরবারে বিনীত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে একান্ত মেহেরবানি করে আজকের এই মাহফিলে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মনিবের দরবারে বিনীত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে সোরে মুহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীম হচ্ছে
তামাম পৃথিবীবাসীর জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলটা শোনার জন্য যারা আপনারা এসেছেন, আপনারা আওয়াজ দিয়ে বলেন তো আমাদের আল্লাহ কজন? সবাই বলেন, আমার আল্লাহ একক। এই কিতাব কার? আকাশ কার? জমিন কার? সব যদি আল্লাহর হয়, তাহলে এই আল্লাহর কিতাবের আলোচনার জন্য সবাইকে প্রস্তুতি নিয়ে বসবার দরকার। জোরে বলেন, আছে না নাই? শেষ পর্যন্ত থাকবো। কারা কারা রাজি আছি দু হাত উঁচু করে তাকবীর দিয়ে দেখা দেন। বাম দিকে একটু ফাঁকা আছে, ওটা একটু ফিল আপ করতে হবে এদিকে লোক দিকে। আর মহিলা প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, মহিলাদেরকে একটু সাইডে বসতে বলতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। সম্মানিত ভাইদেরকে বলছি, ডাইন পাশের জায়গা খানিকটা ফাঁকা আছে, আপনারা এই জায়গায় আসবেন। মা বোনদেরকে একটু চেপে বসবার জন্য আমি অনুরোধ করছি। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, এইমাত্র সংবাদ আসলো। আমি আপনাদেরকে একটু অন্যকে জায়গা করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা দল মত নির্বিশেষে সেই কোরআন থেকে আলোচনা শুনবো। কথা বলেন ঠিক কিনা? এবারে দিলটাকে নরম করে সবাই পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোরতাদ শয়তান থেকে আল্লাহর কাছে আত্মরক্ষা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা আল মাইদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। মোট আয়াত 120, রুকু হচ্ছে 16টা। সেখান থেকে আমি আপনাদের সামনে একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 55 নম্বর আয়াত। একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলোচনার বিষয় কে আমার বন্ধু? জোরে বলেন, কি বিষয়? কে আমার বন্ধু। এই সাবজেক্টের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আমি বিষয়টাও জানিয়ে দিলাম, কে আমার বন্ধু, এই বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, আল্লাহ হবেন তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বন্ধু কে? কেন তিনি আমাদের বন্ধু? কেন? বিনামূল্যে যিনি আমাদেরকে ওই আকাশ থেকে সূর্য থেকে যিনি আলো দেন, তাপ দেন, কোনদিন বিল নেওয়ার জন্য কোন ফেরেশতাকে পাঠায় দিলেন না। আমার ভাইরা, বিনামূল্যে যিনি আলো আর তাপ দেন, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমার আল্লাহ হলেন আমাদের বন্ধু। আল্লাহ কেন আমাদের বন্ধু? তিনি আমাদেরকে বিনামূল্যে সূর্যের কি দেন? আলো দেন। দৈনিক 16 কেজি অক্সিজেন তিনি আমাদেরকে দিচ্ছেন, কোনো দিন বিল দেওয়া লাগলো না। পুকুর থেকে মাছটা তুলে আসার দিয়া মাছটা মেরে বটি দিয়ে টুকরো টুকরো করে কেটে আগুনের মধ্যে দিয়ে রান্না করে খাচ্ছেন। পুকুরের পানির ভিতরে এই মাছটাকে কে লালন পালন করেছেন?
তিনি হলেন আমাদের বন্ধু। আমার ভাইয়েরা, কত সুন্দর দুইটা চোখ তিনি আমাদেরকে দিলেন। অন্ধ মানুষগুলোর দিকে তাকায় দেখেন, তারা দেখতে পারে না, এত সুন্দর মাহফিলটা দু চোখ ভরে দেখতে পাচ্ছেন না। ও আল্লাহর বান্দা বান্দিরা, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর দুইটা চোখ দিলেন, কোনোদিন ব্যাটারি কেনা লাগলো না, পা দিলেন, অসংখ্য নাজ নেয়ামত যে মনিব আমাদেরকে দান করলেন, সেই মনিব আমাদের বন্ধু হওয়ার যোগ্যতা তার, জোরে বলেন আছে না নাই? তিনি কে? আল্লাহ আমাদের বন্ধু। আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হলেন আল্লাহ। সেই আল্লাহর সাথে কি আমরা বন্ধুত্ব স্থাপন করতে চাই? কারা কারা চাই একটু দু হাত তুলে রাখেন। কারা কারা চাই? লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল্লাহর কথা যেখানে, রাসূলের কথা যেখানে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা হাত নামান। আল্লাহ আমাদের বন্ধু, তাহলে তার সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করতে চাই। সেই বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত হলো চারটা। জোরে বলেন কয়টা? এই চারটে শর্ত যারা পূরণ করবেন তারা আমার আল্লাহর সাথে বন্ধু হতে পারবেন। আমার আল্লাহর বন্ধু তারা হতে পারবেন। আল্লাহ তাদেরকে বন্ধু বানাবেন, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন, কিয়ামতের দিন আল্লাহ তাদের জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত কয়টা? এই চারটে শর্ত আমাদেরকে আজকে ভালো করে শুনতে হবে এবং মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ। এই দুনিয়াতে বন্ধু বন্ধুর সাথে সম্পর্কের জন্য চিঠি লেখে। আপনারা বলেন তো, বন্ধু কি সেই চিঠি পড়ে না? ইংরেজিতে বাংলাতে ঈদ শুভেচ্ছা পাঠায়, শুভেচ্ছা বিনিময় করে, মেসেজ পাঠায়। বন্ধু কি সেই মেসেজ পড়ে না? বন্ধুগণ, বন্ধু বন্ধুর চিঠি পড়ে, বন্ধু বন্ধুর SMS পড়ে। এই দুনিয়াতে প্রেমিক প্রেমিকাকে SMS করেছে, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমাকে খুঁজতেছে। এটাও পড়ে। সম্মানিত ভাইরা, তাহলে বন্ধু বন্ধুর চিঠি পড়ে। তাহলে আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চায়, আল্লাহ আমাদেরকে একটা চিঠি লিখেছেন, আরবি দিয়ে একটা SMS করেছেন। সেই SMSটার নাম জোরে বলেন তো কি? সবাই বলেন। আচ্ছা, বন্ধুত্ব আল্লাহর সাথে করে জান্নাতে যেতে চাই, তাহলে বন্ধুর SMSটা পড়ার দরকার আছে না নাই? পড়ার দরকার আছে। এবারে হাত তোলেন, সত্য স্বীকার করেন, তাছাড়া তো মিথ্যাবাদী হয়ে যাবেন। হাত তুলে দেখান কোরআন পড়তে পারেন না কারা কারা, দুই হাত তুলে দেখান। যারা কোরআন পড়তে পারেন না তারা দুই হাত তুলে দেখান। পারেন না, হ্যাঁ ঠিক আছে। অনজুর ওলামা ইকরাম, জি হাত নামান। এইদিকে কান লাগান, হাসির খবর না এটা। মেজরিটি পার্সেন্ট ম্যান পাওয়ার আনন্দ হলে কোরআন। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সেন্ট্রাল কমিটির একজন মেম্বার হিসেবে আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি। বাংলাদেশের শতকরা 100 জন মুসলমানের ভিতরে 95% মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাকি থাকে কত পার্সেন্ট? এই 5%। 5%-এর 4% পড়তে পারে, সহি না। সকালবেলা উঠে তেলাওয়াত করে, কুল ইয়া আহলাল কিতাবি, এই সব টানে, কোথায় কি কিচ্ছু বোঝে না। এটা পুরুষেরা। মহিলারা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কথা কি বাস্তব না অবাস্তব? কত পার্সেন্ট?
পড়তে পারে না কত পার্সেন্ট? না পড়তে পারে না কত পার্সেন্ট? 95% পড়তেই পারে না, কিন্তু 4% পড়তে পারে, কিন্তু কি না? সহি না। এই দুনিয়ার মানুষগুলো যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই কথাটা না বলে, যারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ হবে সমস্ত মৌলিক প্রশংসা আমার আল্লাহর জন্য। কেউ যদি ওইটা না বলে গাফলাতি করে মন গড়া ভাবে, কেউ যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে অর্থ দাঁড়াবে সমস্ত ছেঁড়া কথা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, এই কথাটা বললে অর্থ দাঁড়াবে ওগো নবীজি আপনি বলেন আল্লাহ একক। আর কেউ যদি গাফলাতি করে মনের ইচ্ছায় আস্তে করে বলে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ দাঁড়াবে আল্লাহ একজন আছে, তারে খাও। নাউজুবিল্লাহ বলো। সামান্য উচ্চারণের তারতম্যের কারণে অর্থের কত বিকৃতি হচ্ছে। অথচ আমার দেশের নেতারা মঞ্চে দাঁড়িয়ে বিসমিল্লাহটা পর্যন্ত ঠিক মতো বলতে পারে না, বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বলে কিনা? কথা ঠিক কিনা বলে? আমার দেশের নেতারা মঞ্চে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে আমার দেশের নেতা, কিচ্ছু জানে না, নেতা হইছে। আমার ভাইরা, এই জন্য কান লাগান, 95% মুসলমানের দেশে কোরআন পড়তে পারে না, এরপরে 4% পারে ঠিকই, কিন্তু সহি না। ও আল্লাহর বান্দা বান্দিরা, এরপরে 1%, এই 1%-এর অর্ধেক গুলো আল্লাহর কোরআন পড়তে পারে এবং কোরআনের অর্থ বোঝে, বাকি অর্ধেক পড়তে পারে অর্থ বোঝে না। তারা হচ্ছে গেট লক। কথা বলেন ঠিক কিনা? গেট লক কারা? তারা হলো এমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কারা তারা? কারা? আমি হাফেজদেরকে ছোট করে দেখছি না। একদিন এক হাফেজকে বললাম, ভাইজান যা তেলাওয়াত করেছেন অর্থ বলেন। তিনি বললেন যে হুজুর ওগুলো অর্থ টর্থ ওগুলোর মধ্যে আমি নাই, আমারে ছাড়ে দেন, আমি গেট লক। তার মানে আমি শুধু পড়তে পারবো, আমি অর্থ জানি না। তথ্য নেন, মুসলমান 100%-এর ভিতরে কোরআন পড়তে পারে না কত পার্সেন্ট? 95% পড়তে পারে না, 4% পারে, যাদের তেলাওয়াত সহি না। 1%-এর অর্ধেক সহি পড়তেও পারে, অর্থ বোঝে, বাকি অর্ধেক পড়তে পারে, অর্থ বোঝে না। সংবাদটা কি সুসংবাদ না দুঃসংবাদ? আমার ভাইরা ভালো করে কান লাগান। নামাজের ফরজ আগে না, রোজার ফরজ আগে না, যাকাতের ফরজ আগে না, হজের ফরজ আগে না, জিহাদের ফরজ আগে না। প্রথম ফরজ হলে ইকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়তে হবে, নির্দেশ কার? আল্লাহ বলেছেন কোরআন পড়তে হবে। এই কোরআন পড়তে পারলাম না, ফিজিক্স পড়লাম, কেমিস্ট্রি পড়লাম, বায়োলজি পড়লাম, ম্যাথ পড়লাম, বাংলা ইংরেজি পড়লাম, অঙ্ক কষলাম। আমার ভাইরা কত ছড়া কবিতা মুখস্থ করলাম, ব্যবসা বাণিজ্য বুঝলাম, চাকরি বুঝলাম, আয়োন্নতি বুঝলাম, এত কিছু বুঝলাম। আল্লাহর কোরআন যারা পড়তে পারলাম না, কিয়ামতের দিন এই লোকগুলো আল্লাহর দরবারে মুশরিকদের কাতারে দাঁড়ায় জাহান্নামে চলে যাবে। লোকগুলোকে আল্লাহ মাফ করবেন না। তাহলে আল্লাহর কোরআন পড়ার দরকার আছে না নাই? পাবলিক যদি বলে পড়বো কেন, কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাযিল করে জানা দিলেন আর রহমান
আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, অতঃপর সৃষ্টি করেছেন মানুষ, এরপরে তিনি কথা বলার শক্তি দান করেছেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তে আল্লাহর কোরআন কি পড়ার দরকার আছে? এই দুনিয়ার মানুষগুলো বলতে পারে হুজুর এই কোরআন তেলাওয়াত শিখবো কেমনে, এটা তো বিদেশি ভাষা, এটা তো শেখা বড় কঠিন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেকটা আয়াত নাযিল করে জানা দিলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি। কাজী এই দুনিয়াতে ত্রিপিটকের কোনো হাফেজ নাই, বাইবেলের কোনো হাফেজ নাই, গীতার কোনো হাফেজ নাই, অথচ তামাম পৃথিবীতে আল্লাহর কোরআনের হাফেজ 2.25 কোটি ছাড়িয়ে গেছে। একটা দুইটা হাফেজকে গুলি করে কিছু হবে না, কথা বলেন। কিছুদিন পূর্বে যশোরে একজন হাফেজকে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হলো। আমি কয়েকদিন আগেই সেই হাফেজের শহীদের রক্তস্নাত জমিন যশোরের ওই জায়গায় গেলাম যেখানে তাকে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয়েছে একজন হাফেজকে। আমি যশোরের প্রোগ্রামে বলেছি, তোমরা হাফেজকে গুলি করো নাই, তোমরা গুলি করেছো আল্লাহর কোরআনকে। আমি সেখানে বলেছি আর একজন হাফেজকে গুলি করা তো দূরে থাক, একজন হাফেজের গায়েও যদি হাত তোলা হয়, টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত এদেশের তাওহীদি জনতা গোটা দেশে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেবে। হাত উঁচু করে দেখান, কথা ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, তাহলে কোরআন কি সহজ না কঠিন? আল্লাহ সহজ করেছেন। 20 থেকে 25 দিন, 1 মাসের বেশি সময় কোরআন শিখতে লাগবে না। প্রশ্ন আসতে পারে যে হুজুরদের কাছে শিখতে যাব, এটা তো প্রেস্টিজ কনসার্ট হয়ে যাবে, আমাদের আত্মসম্মানে আঘাত আসবে, কাজী হুজুরদের কাছে পড়তে যাব, এটা কেমন হয়? এই জাতীয় লোকজনের জন্য আল্লাহ কোরআন শেখার জন্য একটা অপশন খোলা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকির ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের যদি জানা না থাকে তোমরা জেনে নাও তার কাছ থেকে যিনি জানেন। আমার ভাইরা, আপনার যদি বাবা মা জানেন তার কাছ থেকে শেখেন, ভাই বোন যদি জানেন তার কাছ থেকে শেখেন, স্ত্রী যদি জানেন স্বামী তার কাছ থেকে শেখেন, স্বামী যদি জানেন তার কাছ থেকে শেখেন, সন্তান যদি জানে তার কাছ থেকে আপনি শেখেন। আল্লাহর কোরআন শিখতে হবে, কোনো মাপ নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআন শেখা লাগবে। দুনিয়ার মানুষেরা যদি বলে হুজুর যা পারি তাই দিয়েই পড়বো, ভুল হোক শুদ্ধ হোক এইটাই হয় না আরো সহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন পড়লে সহি পড়তে হবে, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। কার কথা? তারতিলের সাথে কোরআন পড়তে হবে। আমি যখন মক্কা শরীফে, আমার ডাইন পাশে মাকাম ইব্রাহিম, বাম পাশে হাজরে আসওয়াদ পাথর, কাবার দরজার সামনে মুলতাজিমে দাঁড়িয়ে ইমাম সাহেব, সৌদি আরবের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, নাম আব্দুর রহমান সুদাইস, যিনি খানায় কাবার প্রধান ইমাম, তিনি ইমামতি করছেন সালাতুল মাগরিবের নামাজের সময়। আমি তার পিছনে দাঁড়ানো। আব্দুর রহমান সুদাইস তিনি যখন কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করতেছেন, আমার ভাইরা, আমার মা বোনেরা, আমার তখন মনে হলো আজকে প্রায় 1400-1500 বছর পরে আসমান থেকে মনে হয় নতুন করে একটা একটা করে কোরআনের আয়াতগুলো আবার নতুন করে নাজিল হতেছে। কি তেলাওয়াত! লক্ষ লক্ষ মুসল্লি নামাজের ভিতরে কেঁদে ফেলেছে। কত সহি, কত সুন্দর কোরআন তেলাওয়াত। দুনিয়ার মানুষেরা যদি বলে এই কোরআন তেলাওয়াত শিখে কি লাভ হবে,
আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, যত ইবাদত আছে উত্তম ইবাদত কোরআন তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যারা শিক্ষা দেয় আর যারা শেখে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বর্ণনা করেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি তোমাদের মধ্যে কোরআন শেখে অপরকে শিক্ষা দেয় ওই লোকগুলো হলো উত্তম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন পড়ার দরকার আছে না নাই? আমরা আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করব, তার এক নম্বরের শর্ত হলো কোরআন কি করা লাগবে? কি করা লাগবে? এবারে হাত জোড় করে অনুরোধ করছি, কয়েকদিন আগে খানায় কাবার গেলাপ ধরে আসলাম, ওই কাবার গেলাপ ধরা হাত আর এই মুখ দিয়ে অনুরোধ জানাচ্ছি, যে মুখ দিয়ে হাজরে আসওয়াদ পাথরে চুমু দেওয়ার সুযোগ আল্লাহ পাক তার গোলামকে দান করেছেন, ওই মুখ দিয়ে আর ওই হাত জোড় করে অনুরোধ করছি, কোরআন শিখবই। এনিহা কোরআন শিখবো, অল্প কিছুদিন পরিশ্রম করলেই শেখা হবে। আমার এই হাত জোড় করা অনুরোধটা কারা কারা রাখতে রাজি আছেন একটু আমার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দেন। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। যারা পড়তে পারেন আমি তাদের হাত দেখতে চাইনি, হাত দেখতে চেয়েছি তাদের আরেকবার। যারা পড়তে পারেন না আজকে সিদ্ধান্ত নিচ্ছেন আমি শিখবই কোরআন তেলাওয়াত, কারা কারা দু হাত উঁচু করেন। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, হাত উঁচু করে বলেন আমিন। আল্লাহ কবুল করুক। তাহলে আমরা আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই, এক নম্বরের শর্ত বন্ধুর SMS, বন্ধুর চিঠি কি করা লাগবে? ধরে বলেন পড়া লাগবে। 2, বন্ধুর চিঠি বোঝা লাগবে, শুধু পড়লে হবে না, বুঝতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওগো নবীজি আপনি জিজ্ঞাসা করেন যারা জানে আর যারা জানে না এই দুইটা দল কি সমান? কথা বোঝেন নাই? যারা জানে আর যারা জানে না এই দুই দল কি সমান? কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যাদের চোখ আছে আর যারা অন্ধ, চক্ষুষ্মান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি, এই দুই দল কি সমান? সম্মানিত বন্ধুগণ, অনুরূপভাবে আল্লাহর কোরআনের জ্ঞান যাদের আছে আর যাদের নাই তারা কখনো সমান হতে পারে কোরআনের জ্ঞান না থাকলে অবস্থা কি রকম দাঁড়ায় দেখেন। চিংড়ি মাছের পায়খানা থাকে মাথায়, লাভ দেয় সামনে যাওয়ার জন্য, যায় কোন দিকে? চিংড়ি মাছ চেনেন আপনারা? কি বলে আপনাদেরকে? জাল মাছ। জাল মানে ভুয়া, ভুয়া মাছ। তাহলে এই চিংড়ি মাছের পায়খানা থাকে মাথায়, লাভ দেয় সামনে যাওয়ার জন্য, যায় কোন দিকে? এই পিছনে যায় কেন জানেন? বুদ্ধির ঠেলায় পিছনের দিকে যায়। আমার ভাইরা, যাদের মগজের মধ্যে কোরআন নাই তারা বুদ্ধির ঠেলায় উন্নয়নের চিন্তা করে ঠিকই, সামনে আগায় না, শুধু কোন দিকে যায়? পিছনের দিকে যায়, পিছনের চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে মাথার মধ্যে চিংড়ি মাছের মতো কি আছে? কি আছে? পায়খানা আছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহর কোরআন আমাদেরকে বুঝতে হবে। কয়টা গেল? 2টা। কার সাথে বন্ধুত্বের শর্ত? 3 নম্বরে, 1 নম্বরে বন্ধুর চিঠি পড়বো, 2 নম্বরে বন্ধুর চিঠি বুঝবো, 3 নম্বরে বন্ধুর চিঠি মানার দরকার। জোরে বলেন আছে না নাই? শুধু পড়লে হবে না, বুঝলে হবে না, 3 নম্বরে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানবা যে কেন মানবা? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার বিধান বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, আমার কোরআন বাদ দিয়া
কোন দিন, কোন আদর্শ, কোন মতাদর্শ তোমরা তালাশ করতেছো, অথচ তোমরা কি লক্ষ্য করে দেখো না আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক গোলামি করে। জোরে বলেন কার? সমুদ্রের মধ্যে একটা তিমি মাছ 5000 টন পর্যন্ত হয়ে থাকে। এত বড় তিমি মাছ। তিমি মাছের ব্যাংকে অ্যাকাউন্ট আছে? কয়েকজন বললেন, বাকিরা মনে হয় দেখছেন। মনে হয় তিমি মাছের কোনো অ্যাকাউন্ট আছে? তিমি মাছের কোনো ব্যবসা আছে? জমাজমি হাল চাষ আছে? আমের বাগান আছে? হ্যাঁ, তিমি মাছ কি মিছিল করে, ভাঙচুর করে, হরতাল করে? তাহলে ওই তিমি মাছ তো, এত বড় তিমি মাছ মোটামুটি 1 কেজি চালের ভাত হলে মনে হয় হয়। একটা তিমি মাছের বাচ্চা যখন মায়ের স্তনে মুখ লাগায়, আমার ভাইরা, ওই বাচ্চাটা মায়ের স্তনে মুখ লাগায় একবার চোষ মেরে স্তন থেকে মুখ সারায় 5 মণ দুধ সে পান করে। তাহলে ওই তিমি মাছের 1 কেজি চালের ভাত হলে হবে না? 2 কেজি হলে মনে হয়। সম্মানিত ভাইরা, এই তিমি মাছের ব্যাংক অ্যাকাউন্ট নাই, ব্যাংক ব্যালেন্স নাই। তিনি কোনো পার্টিরও নেতা না, কোনো পার্টারও নেতা না, অথচ এই তিমি মাছ সমুদ্রের মধ্যে চলাফেরা করে। আইন মানে কার? খাবারের কোনো সংকট নাই, মিছিল মিটিং করা লাগে না, হরতাল করা লাগে না, ভাঙচুর করা লাগে না, তার খাবারের ব্যবস্থা কে করে দেন? অথচ 2 চামচ ভাত খাইলে যে মানুষ খেতে পারে না, অথচ সেই মানুষগুলোর জন্য রাজনীতি, মিছিল, মিটিং, হরতাল, ভাঙচুর, অবরোধ, দুর্নীতি, কত আকাম কুকাম তাদেরকে করা লাগে। আমার ভাইরা, কার বিধান না মানার কারণে? আল্লাহ বলেন, তোমরা কি দেখো না আকাশে লক্ষ কোটি গ্রহ নক্ষত্রগুলো চলাফেরা করছে, কোনোটার সাথে কোনোটার সংঘর্ষ হলো না, কোনোটাকে হাসপাতালে নেওয়া লাগলো না, কোনোটাকে স্যালাইন দেওয়া লাগলো না। আল্লাহর হুকুম মানতেছে, আকাশে কোনো সমস্যা নেই। সমুদ্রে মানতেছে, ওখানে কোনো সমস্যা নেই। বন জঙ্গলের মধ্যে আপনাদের এলাকায় কোনো ভদ্র শিয়াল আছে নাকি যারা অজু গোসল করে, তায়াম্মুম করে, পায়খানা করে, পানি খরচ করে? আচ্ছা, ওই শিয়ালেরাও কোনোদিন কি মিছিল করছে, ভাঙচুর করছে? তাহলে ওই শিয়ালগুলোর খাবারও ব্যবস্থা কে করেন? একদিনও অজু গোসল করে না। সেই শিয়ালগুলো পায়খানা করে পানি খরচ পর্যন্ত করে না, অথচ সেই পশু প্রাণীগুলো আমার আল্লাহর গোলামি করার কারণে ওদের কোনো শান্তি নাই। আল্লাহ পাক সব তাদের ব্যবস্থা সময় মতো করে দিচ্ছেন। এই মানুষগুলো যদি তার গোলামি করত, এই মায়েদা নামক সূরাটা, মায়েদা শব্দের অর্থ হলো খাদ্য ভর্তি খাজানসি। আল্লাহ তাআলা বনি ইসরাইলের জামানার লোকজনকে আসমান থেকে প্যাকেট করা খাবার তিনি পাঠিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি করা খাবার? তাহলে সেই আল্লাহ আছেন না নাই? আল্লাহ কি ইচ্ছা করলে এখন দিতে পারেন না? দেন না কেন? আমরা তার গোলামি ছেড়ে দেওয়ার কারণেই আমরা এগুলো পাচ্ছি না। সব প্রাণী পায়। আল্লাহ পাক বলেন, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আওয়াজ দিয়ে বলেন তো কার? আল্লাহ। তাহলে এই রবের হুকুম মানার দরকার, আইন মানার দরকার। জোরে বলেন তো আছে না নাই? রবের আইন মানলে কি হয়? আমি এবারে সৌদি আরবে গিয়ে দেখে আসলাম। আমি খানায় কাবা তওয়াফ করতেছি, সেখানে দেখি ভাইরা অনেক দামি একটা মোবাইল সেট পড়ে আছে, কিন্তু কেউ নিচ্ছে না, কেউ না। আমি চিন্তা করলাম, নেয় না কেন এত দামি সেটটা? তখন চিন্তা করলাম যে এইরকম একটা দামি সেটের উপর কেউ যদি পা দেয় তাহলে সেটটা শেষ হয়ে যাবে। তওয়াফ করতে গিয়ে যার সেটটা পড়ে গেছে সে হয়তো এখন ভুলে গেছে, আর তওয়াফ শেষ করে যখন সেটটা খুঁজবে পাবে না, মনে কষ্ট পাবে। অনেক গুরুত্বপূর্ণ নাম্বার হয়তো এখানে আছে। আমার এক সাথীকে বললাম, সেটটা ওখান থেকে উঠাও। সেটটা উঠানো হলো, জমা দেওয়া হলো। ওই মক্কার চতুর্পাশে হারানো জিনিসগুলো জমা হওয়ার জায়গা আছে, ওই জায়গায় জমা দেওয়া হলো। সেখানে সেটটা জমা হলো। আমার ভাইরা, এই সেটটা জমা হলো, কিন্তু কেউ নিল না সেটটা। আমি পাইলাম, আমিও জমা দিলাম, কিন্তু সেটটার উপরে আমার একটা লোভ ছিল, না চুরি করার জন্য না, নেওয়ার জন্য না। লোভটা হলো যে এইরকম একটা সেট আমার থাকা দরকার। তো আমি এক দোকানে এসে জিজ্ঞাসা করলাম
যে এই ব্র্যান্ডের কোনো সেট কি আছে বাংলাদেশে? উনি তখন বললেন যে হুজুর বাংলাদেশে পাবেন কিনা জানি না, যদি পান তাহলে 70 থেকে 72,000 টাকা লাগবে দাম। এত দামি সেট পড়ে আছে, কেউ নেয় না। মদিনার মসজিদে গেলাম, মাটির নিচে হাম্মাম খানায় 3 তলায়, ওখানে ওযুখানায় গিয়ে দেখি একজন লোক, তিনি খুশিতে বাগবাগ। আমি বললাম আনতা সৌদিয়া? উনি বললেন লা, পাকিস্তান। আমি বললাম মা মুশকিলা, আপনার সমস্যাটা কি? উনি বললেন আল্লাহি মাফি মুশকিলা, আমার কোনো সমস্যা নাই। আমি বললাম যে এত খুশি খুশি লাগার কারণ কি? উনি তখন বলতেছেন যে সলাতুজ জোহরের নামাজ পড়তে এসে আমার হাত ঘড়িটা আমি ভুলক্রমে এখানে ছেড়ে যাই, ঘড়িটা দেখলাম অনেক দামি। উনি বলতেছেন আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, পেলাম না, চিন্তা করলাম দেখি ওযুখানায় ছেড়ে আসলাম কিনা। জোহরের নামাজের ওযু করতে এসে এই ঘড়ি ছেড়ে গিয়ে আসরের সময় এসে আমি এই ঘড়িটা এখানেই পাইলাম। হাজার হাজার মানুষ ওযু করতেছে, কেউ আমার ঘড়িটা নেয় নাই। ধীরে বলেন, ধীরে বলেন। চিন্তা করলাম নেয় না কেন? মসজিদে নববীতে, খানায় কাবায়, মসজিদে যখন হারাম শরীফে আজান হয়ে যায়, কোটি কোটি টাকার স্বর্ণের দোকানগুলোতে কোনো মানুষ থাকে না, দোকানগুলো ফাঁকা। সমস্ত মানুষগুলো নামাজের জন্য দাঁড়ায় যায়। ও আল্লাহর বান্দা বান্দিরা, দোকান পাহারা দেওয়ার কোনো লোক থাকে না। চিন্তা করলাম কোটি কোটি টাকার জিনিস এখানে পড়ে থাকে, কেউ নেয় না। কারণটা কি? সৌদি আরবের বই পড়তে পড়তে পেয়ে গেলাম ওখানে আল্লাহর বিধান চালু আছে, আস-সারিকু ওয়াস-সারিকাত ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে যায় তার হাত কেটে দাও। এই আইন চালু আছে, তাই যেখানকার জিনিস সেখানে পড়ে থাকে, কোনো মানুষ তা তুলে নেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আইন চালু আছে কার? এখানে কার? বাংলাদেশে কার? আচ্ছা, তো এখানেও নিবে না। আপনাদের ঘড়ি আর মোবাইল গুলো রেখে যান, কালকেও মাহফিল আছে, এখান থেকে আপনারা নিয়ে যাবেন। থাকবে নাকি? সম্মানিত ভাইরা বলেন থাকবে? থাকবে না। কেন থাকবে না? ওখানে নেয় না আর এখানে থাকে না। শুধু তাই না, মুজদালিফার মাটিতে সারাটা রাত কাটাচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ থেকেই বুড়ো মানুষ হজে যায়, রুকু থেকে ওঠার সময় কোমরে হাত দিয়ে বলে সামি আল্লাহু উ লিমান হামিদা। এরা যায় হজ বাংলাদেশ থেকে। কথা কি ঠিক কিনা বলে? কানে শোনে না। যদি বলেন আসসালামু আলাইকুম, বলে আজকে রবিবার। এগুলো হজে যায়। তামাম দুনিয়া থেকে। ইন্দোনেশিয়ার যুবক যুবতীরা হজ না করলে তাদের বিয়ে হয় না, রাষ্ট্রীয় আইন। তামাম দুনিয়া থেকে যুবক যুবতীরা হজ করতে আসে, ওখানে আল্লাহর বিধান চালু আছে। তামাম দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী খোলা আকাশের নিচে ওই মুজদালিফার মাটিতে সারাটা রাত কাটালো। কে কার পাশে শুয়ে, কার পাশে দাঁড়ায়া, কার পাশে বসে সারা রাত আল্লাহর ইবাদত করলো, ঘুমালো, জিকির করলো, বসে শুয়ে দাঁড়ায় রাত্রিটা কাটায় দিল। আমার ভাইরা, ওই হজ যখন থেকে মানুষ করে তখন থেকে আজ পর্যন্ত ওই জায়গায় কোনো দুর্ঘটনা নাই। কোন যুবতী মেয়ের দিকে, বিশ্ব সুন্দরী কোন মেয়ের দিকে কোন সুদর্শন পুরুষ যেমন তাকায় না, কোন সুদর্শন পুরুষের দিকে কোন যুবতী তাকায় না। খোলা আকাশের নিচে যুবক যুবতীরা সারাটা রাত কাটায়, কোনো দুর্ঘটনা নাই। আওয়াজ দিয়ে বলেন সেখানে আইন চালু আছে কার? আল্লাহর আইন চালু আছে, তাই সেখানে কোনো দুর্ঘটনা নাই। ও আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, জাতীয় বাড়ির ভাইয়েরা, তাবলিগ জামাতের ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা, পীরের মুরিদেরা, আপনারা বলেন আপনাদের মেয়ে, আপনাদের বোন, আপনাদের আত্মীয় স্বজন কলেজ ইউনিভার্সিটি থেকে, স্কুল থেকে আপনাদের বোনেরা, আপনাদের মেয়েরা নিরাপদে বাড়িতে ফিরে আসবেই, আর কি কোনো গ্যারান্টি এই দেশে আছে? তাহলে ওখানে সারা রাত কাটায়, কোনো দুর্ঘটনা নাই। আইন কার? এখানে নাই, তাই দুশ্চিন্তা, তাই ইফটিজিং, তাই নারী নির্যাতন, তাই
তাই অপহরণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাও, আমার চিঠি পড়া লাগবে, আমার চিঠি বোঝা লাগবে। 3 নম্বরে আমার চিঠি মানতে হবে। মানুষগুলো যদি বলে আমরা এগুলো ইসলাম মানতে পারবো না, আল্লাহ কোরআনুল কারীমে আরেকটা আয়াত নাজিল করে জানায় দিলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বাজারা ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি করা কোনো মতাদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করবে, আমার আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ কশিন কালেও ওইটা কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকটা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বকরির দুধ আসা রাস্তা কয়টা? ছাগলের দুধ আসা রাস্তা কয়টা? 2টা। সাইডে ছোট্ট ছোট্ট গেটিস আছে না? কোন ছাগলের বাচ্চা যদি দুধের রাস্তা বাদ দিয়া ওই গেটিসটা সুস্তে থেতলা করে কামড়ায় ছিঁড়ে নেয়, রক্ত বের হবে, কিন্তু দুধ কি বের হবে? তাহলে দুধ পাওয়ার জন্য যেমন দুধের রাস্তায় মুখ লাগানো দরকার, গেটিস চুষিয়া হবে না, ঠিক তেমনি দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি আর আল্লাহর জান্নাত যদি পেতে চান, কোরআন আর হাদিসের রাস্তায় আসতে হবে। মানুষের তৈরি করা মতাদর্শের গেটিস চুষিয়া দুনিয়ায় শান্তি আর পরকালে মুক্তি হবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য ইসলামের কোলেই ফিরে আসতে হবে। আল্লাহ পাক বলছেন আমার চিঠি মানতে হবে। দুনিয়ার মানুষেরা যদি বলে তাহলে কোন জায়গায় মানব? কোরআনুল কারীমে আল্লাহর একটা আয়াত নাজিল করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে দাখিল হও। তার মানে পুরা ইসলাম মানো। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামকে অর্ধেকটা মানতে হবে না পুরাটা? হ্যাঁ, পুরাটা ইসলাম আমাদেরকে মানতে হবে। এই দুনিয়াতে কোন স্বামী কি চাইবে 1 মিনিটের জন্য তার স্ত্রী আর কারো হোক? সাবাইনগঞ্জের ভাইরা মনে হয় চাইবেন নাকি? তাহলে নিজের স্ত্রী অন্য কারো হোক 1 মিনিটের জন্য, এটা যেমন কোন স্বামী চায় না, হতে দিবে না। যদি জানতে পারে সংসার থাকবে না, তালাক হবে, বিচ্ছিন্ন হবে। ঠিক তেমনি যে আল্লাহ চোখ দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, এত নিয়ামত দিলেন, সেই আল্লাহর বক্তব্য হচ্ছে আমিও চাই না আমার এই আদরের বান্দাগুলো 1 মিনিটের জন্য অন্য কারো হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর কোন বান্দা আল্লাহ ছাড়া আর কারো গোলামি দাসত্ব করে, তাহলে আল্লাহর সাথে তার সম্পর্ক থাকবে না, ছিন্ন হয়ে যাবে। লোকটা কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। তাহলে আমাদের বন্ধুর চিঠি পড়ার দরকার কি? দরকার আছে, বোঝার দরকার, মানার দরকারও আছে না নাই? তাহলে কোরআন আমাদেরকে মানতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলেন। আলহামদুলিল্লাহ, সবাই আমরা মানতে রাজি আছি। কিন্তু তারপরে সবাই যদি মানতে রাজি থাকি, তাহলে আমাদের সমাজে সুদ কেন? আমাদের সমাজে ঘুষ কেন? এদিকে কান লাগান, এদিকে কান লাগান, আমার দিকে তাকান। সবাই কোরআন মানতে রাজি আছি ভাইরা? হাত তোলেন তো, কারা কারা রাজি? বাস হাত নামান, আর দেখতে চাই না। বন্ধুত্ব স্থাপন করবো 1 নম্বরে। শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে। এই 4টার 1 নাম্বার কি? বন্ধুর চিঠি। সবাই বলেন 1 নম্বরে কি করতে হবে? পড়তে হবে। 2 নম্বরে বুঝতে হবে। 3 নম্বরে মানতে হবে। এই 3টে কাজে কোনো সমস্যা নাই। বাড়িতে কোরআন পড়বেন, কেউ বাধা দিবে না। বাড়িতে কোরআন বুঝবেন, কেউ বাধা দিবে না। নামাজ রোজা হজ করবেন, মসজিদ কমিটির সদস্য হবেন, জিকিরি ফিকিরে থাকবেন, ইস্তেমায় যাবেন, মসজিদের কোণে থাকবেন, আল্লাহ বিল্লাহ করবেন, সুবহানাল্লাহ 49 কোটি,
আলহামদুলিল্লাহ 37 লাখ, এগুলো টানবেন, কেউ বাধা দিবে না। কিন্তু সমস্যাটা হলো 4 নম্বরটা নিয়ে, যেহেতু ওটা নিয়ে সমস্যা, কাজে ওটার আলোচনা থাক। ওটার আলোচনা দরকার আছে। তাহলে বন্ধুত্ব করব কার সাথে? শর্ত কয়টা? 4 নাম্বার, আলা আলাহুল খালকু ওয়াল আমর। তার মানে বন্ধুর চিঠিটা শুধু পড়লে হবে না, বন্ধুর শুধু চিঠি বুঝলে হবে না, বন্ধুর চিঠি শুধু নিজে মানলে হবে না, 4 নম্বরে বন্ধুর চিঠিটা মানাতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনারা হাত তুলেছেন, কোরআন মানতে হবে, মানবো, আচ্ছা ভালো কথা। তাহলে আমাদের সমাজে সুদ চালু আছে কেন? ঘুষ চালু কেন? ইফটিজিং কেন? জমি ডাল ঠেনা কেন? ওজনে কম দেয়া কেন? মসজিদ থেকে জুতে চুরি কেন? হ্যাঁ, বোনদেরকে ঠকায়া ভাইয়েরা জমিগুলো লিখে নেয় কেন? বাবা মা কেন হজে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো জমি দিয়ে মেয়েদেরকে ঠকায়? আমাদের মধ্যে কেন সরকারি সম্পত্তি আত্মসাৎ করা হয়? কেন কলমের খোসায় প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করা হয়? এত কেন 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 এত কেন 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 আমাদের সমাজে? তার মানে কোরআন পড়লে হবে না, কোরআন বুঝলেই শুধু হবে না, কোরআন নিজে মানলেই শুধু হবে না, এই কোরআন সমাজে মানাবার দরকার। জোরে বলেন আছে না নাই? যতদিন পর্যন্ত কোরআনকে সমাজে মানানো না হবে, আল্লাহর কসম, তাফসীর মাহফিলে যতবারই হাত তোলেন, সমাজ থেকে দুর্নীতি মুক্ত হবে না। এই 4টে শর্ত পূরণ করতে গিয়ে, 4 নম্বরের শর্তটা পূরণ করতে গিয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছে 8 বছর। নৃশংসভাবে তাকে নির্যাতন চালিয়ে সেখানে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার পায়ে শিকল লাগায়া, এই শিকল গলায় লাগায়া ধনুকের মতো বাঁকা করে বেঁধে রাখা হয়েছে 28 দিন পর্যন্ত। 28 দিন পর শিকলটা যখন খুলে দেওয়া হলো, আমার ভাইরা, আল্লাহর এই বান্দা বেঁচে থাকার কটা দিন আর সোজা হয়ে দাঁড়াতে পারেন নাই। কয়জনের কথা বলবো? তামাম পৃথিবীতে শুধুমাত্র এই কোরআন মানাতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, তামাম দুনিয়ায় কোরআন মানাতে গিয়ে মানুষগুলো নির্যাতিত, নিপীড়িত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন মানাবার কাজটা করার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আমাদের এলাকার কোন চেয়ারম্যানের টেবিলের একটা কর্নারে যদি শুধু এই কোরআন শরীফটা থাকতো, উনি চেয়ারে বসে আছেন, বিচার করতেছেন, চেয়ারম্যানের সামনে অনেক বিচার আছে, স্বামী স্ত্রীতে গন্ডগোল অথবা অন্য কোনো বিচার করছেন, উনি বিচারের আগেই যদি শুধু বলেন, এই দেখ এটা কি, বাস রেখে দিয়েছেন। শুধু সামনের লোকজন দেখলো এটা কোরআন শরীফ টেবিলের উপর আছে, পড়ে শোনাবার দরকার নাই, এই চেয়ারম্যানেরও পড়ার দরকার নাই, শুধু এইখানে আছে। এটা যদি শুধু টেবিলের উপরে থাকতো, চেয়ারম্যানের টেবিলে, এমপির টেবিলে, মন্ত্রীর টেবিলে, ওসি সাহেবের টেবিলে, ডিসি সাহেবের টেবিলে, এসপির টেবিলে, উপজেলা চেয়ারম্যানের টেবিলে যদি শুধু এই কোরআনটা থাকতো, তাহলে অনেকগুলো বিচারের নিষ্পত্তি ওখানেই সঠিকভাবে হয়ে যেত। কথা ঠিক কিনা? এই কোরআন সামনে থাকার কারণে অনেকেই মিথ্যা কথা বলতো না, মিথ্যা সাক্ষী দিত না। কিন্তু চেয়ারম্যানের টেবিলে কোরআন নাই, আছে হলো বিড়ির ছাই রাখা বাক্স। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। টেবিলের উপরে বিড়ি কোন তরিকায় রাখবে সেই তরিকা মোতাবেক ছাই রাখার বাক্স আছে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত বন্ধুগণ, তাহলে বন্ধুর চিঠি পড়বো, বুঝবো, মানবো, মানাবো, এই 4টে কাজ যারা করবে, আমার আল্লাহর সাথে তাদের বন্ধুত্ব স্থাপন হয়ে যাবে। আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে কিয়ামতের দিন তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গেল। বন্ধু হবেন মোট কয়জন? হাতের দিকে তাকা। মোট বন্ধু কয়জন হবে? আমি প্রথমেই বলেছি আমার বন্ধু কে হবে, মোট বন্ধু হবে 3 জন। আমার ভাইরা, 2 নম্বরে বন্ধু হবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাসূলুহু
রাসূল হবেন তোমাদের বন্ধু। দুনিয়ার মানুষগুলো যদি প্রশ্ন করে রাসূল কেন আমাদের বন্ধু হবেন, আমরা আল্লাহকেই বন্ধু বানাবো, আর কাউকে বানাবো না। এবারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। ওগো নবী, আপনি বলেন, আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায়, আমার সাথে যদি প্রেম করতে চায়, কার সাথে? তাহলে হুজুর, হে নবী, ওগো নবী, আপনার সাথে তারা যেন মোহাব্বত পয়দা করে, আপনার সাথে যাতে সম্পর্ক স্থাপন করে, আপনার সাথে যেন ভালোবাসা তৈরি করে। রাসূলের সাথে ভালোবাসা তৈরির অর্থ হলো আল্লাহর নবী যা এনেছেন তা গ্রহণ করা, যা তিনি নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া। এটা হচ্ছে তার সাথে বন্ধুত্বের শর্ত। আল্লাহ পাক বলে দিলেন, ওগো নবী, আমার সাথে যারা বন্ধুত্ব স্থাপন করবে তাদের জন্য শর্ত দিয়েছি 4টা। তোমার সাথে যারা বন্ধুত্ব স্থাপন করবে তাদেরও শর্ত 4টা। জোরে বলেন, কয়টা? 1 2 3 4। কি সেই 4টা শর্ত? আল্লাহ জানাই দিলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ বলেন। কয় দফা? জোরে বলেন, কয় দফা? এই 4টা শর্ত যদি কেউ পূরণ করে, নবীর সাথে তাদের প্রেম হবে, বন্ধুত্ব স্থাপন হবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। এই 4টা শর্তের 1 নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াত, তার মানে কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। ফাযাক্কির বিল কোরআন, we call you to the teaching of Islam, to the guidance of Islam, to the rules of Islam, to the way of Islam. Who has the better in speak than one who calls men to Allah, works righteousness and says, I am of those who go to Islam. আমার ভাইরা, ইসলামের দিকে আহ্বান জানানো। আল্লাহ পাক বলেছেন, তার কথার চেয়ে কার কথা অধিক উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে সৎ আমল করে এবং ঘোষণা করে আমি মুসলিম। এই জন্য আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ পাক বলে দিলেন, দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত তুমি পেশ করো। আল্লাহর নবী দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দাওয়াত দিলেন। প্রথমে সিলেটে আসছিলেন মনে হয়, বরিশালে, চাঁপাইনবাবগঞ্জে, কুমিল্লায়, নোয়াখালীতে। কোথায় গেছেন? প্রথম দাওয়াত দিয়েছেন ঘরে গিয়ে তার স্ত্রীকে, ও খাদিজা, আল্লাহ আমারে নবী বানাইছেন, তুমি কি আমাকে সেই নবী স্বীকার করো? হযরত খাদিজা বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী স্বীকার করব না কেন? আপনার মতো একজন মানুষ নবী না হয়ে পারে না। আমার বিশ্বাস ছিল আপনি আল্লাহর কোন মহামানব হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী কালেমা পড়লেন। দাওয়াত দিয়েছেন কোথায়? প্রথম দাওয়াত ঘরে। আমাদেরও দেওয়া দরকার কোথায়? আল্লাহর নবীর হাদিস, কুয়ানফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়াহালিকুম নারা, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার প্রতিবেশী যারা আছে, চতুর্পাশে যারা আছে, তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীর 1 নাম্বার প্রথম দফা হচ্ছে দাওয়াত। দেওয়ার দরকার আছে না নাই? প্রথমে ময়মনসিংহে দেব। কোথায় দেব? বাড়িতে গিয়ে দেন। দাওয়াত দেওয়া শুরু করেন, কত বিপদ। আজকে বাড়িতে গিয়ে গেটের দরজার সামনে দাঁড়ায় বলেন, আসসালামু আলাইকুম। যারা স্ত্রী সাথে করে নিয়ে আসেন নাই, গেটে সালাম দেন। স্ত্রী দরজা খুলবে আর বলবে, তুমি এত রাত্রে কারে সালাম দাও? আপনি যদি বলেন তোমারে দেই, তোমারে দিলাম, তখন স্ত্রী বলবে, তুমি আজ আবার কোন পীরের মুরিদ হয়ে আসলা? তোমার যে চরিত্র, তুমি একটা আস্ত ভণ্ড।
কয়েকদিন আগে আমার পিটাইলা আর আজ আবার সালাম দিতেছ, তোমার এতই অঙ্গে এত রূপ, এরকম কথাগুলো বলবে। কথা বলেন তো ঠিক কিনা? তাহলে আপনি বাড়িতে দাওয়াত দিতে গিয়ে দেখেন কত কষ্ট, কত লাঞ্ছনা গঞ্ছনা আপনাকে সহ্য করতে হয়। সম্মানিত বন্ধুগণ, এ কারণে আমি আপনাদেরকে বলি, নবীর তরিকা হচ্ছে দাওয়াত, 1 নাম্বার দফা কর্মসূচি। 2, ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ জানায় দিলেন সংশোধন করতে হবে, জীবনের বাঁকে বাঁকে জীবনের মোহনাগুলোকে সংশোধন করতে হবে, ভিতরটাও পরিষ্কার করতে হবে। এই দিকে তাকান, বাহিরটাও পরিষ্কার করতে হবে। ভিতর পরিষ্কার কি? মিথ্যা কথা বলবো না, চুরি করব না, দুর্নীতি করব না, মানুষকে ঠকাবো না, তারপরে মনে মনে কোনো শয়তানি চিন্তা রাখবো না, এটা হলো ভিতর পরিষ্কার। অন্যায়ের কোনো চিন্তা মনের মধ্যে নিব না, এটা ভিতর পরিষ্কার। তার মানে শিরিক করব না, তাবিজ কলাই দিব না, হাতে পরবো না, শিরিক করব না। তারপরে বাচ্চা হয়ে যাওয়ার পর কানগুলো, ছেলেদের কান ফুটো করে দিব না। অনেকগুলো বেদাত আমরা এড়িয়ে চলবো। এটা হলো ভিতর থেকে পরিষ্কার হব, নিজের দিক থেকে। বাহির থেকে পরিষ্কার হব, সুদ খাবো না, ঘুষ দেব না, ঘুষ খাবো না, জমিরাল ঠেলবো না, ওজনে কম দিব না, খাদ্যে ভেজাল দেব না, দুধে পানি দেব না। এরপরে আমরা মসজিদ থেকে যাওয়ার সময় আরেকজনের জুতে চুরি, এটা বাহির পরিষ্কার। 3 নম্বরে তিনি তানজিম করেছেন, মানুষগুলোকে ঐক্যবদ্ধ করেছেন। আবার ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, মারামারি করো না, বিভেদ করো না। আজকে আমাদের দেশে কত দল, কত মত, কত ফেরকা। কথা বলেন তো ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন তাফতারিকু উম্মতি ৭০ সালাসা, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল আল্লাহর জান্নাতে যাবে। কয়টা? ৭২টা যাবে কোথায়? ৭২টা কোথায় যাবে? একটা যাবে কোথায়? আল্লাহর জান্নাতে যাবে একটা দল। কোন দল সেটা? সূরা আহজাবের ২২ নম্বর আয়াতে আল্লাহ জানায় দিয়েছেন, বাড়িতে পড়ে নেবেন, কে বেহেশতে যাবে, কোনটা দল বেহেশতে যাবে। সব দলই বলে আমরা ভালো, আমাদেরটা ঠিক। আল্লাহর নবী বলেছেন আমার উম্মত তাফতারিকু উম্মতি ৭০ সালাসা, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। কোন দল জান্নাতে যাবে? সূরা আহজাবের ২২ নম্বর আয়াতে আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন গন্ডগোল করা যাবে না। ও ৪ দলের ভাইরা, ও ১৪ দলের ভাইরা, হাত জোড় করে অনুরোধ করছি, গন্ডগোল করেন না। আপনারাই তো তারা যারা ঈদের মাঠে একজন আর একজনকে জড়ায় নিয়ে কোলাকুলি করেন। তখন তো ৪ দল আর ১৪ দল থাকে না, কিন্তু এখন গন্ডগোল করেন কেন? যাদেরকে গন্ডগোল করে মেরে ফেলতেছেন, হতে পারেন তিনি ৪ দলের, হতে পারেন তিনি ১৪ দলের। তাদের বাড়িতে গিয়ে দেখেন ওই সন্তানকে হারিয়ে তার মা কিভাবে আর্তনাদ করছে, স্বামীকে হারিয়ে তার স্ত্রী কাটা কবুতরের মতো কেমনে ছটফট করছে, বাবাকে হারিয়ে সন্তানগুলো কিভাবে কাঁদতেছে, সন্তান হারিয়ে মা কেমনে কাঁদতেছে। কাজী হাত জোর করে অনুরোধ করছি, ঈদের মাঠে কোলাকুলি করতে পারলেন? আপনারা সবাই বলতেছেন আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের শেষ নবী এক। তাহলে সবই যদি এক থাকে, তাহলে কেন গো গন্ডগোল? হাত জোর করে বলি, গন্ডগোল করেন না। এই গন্ডগোল আমেরিকা, পশ্চিমা গোষ্ঠী, ওই বদমাইশেরা, ইহুদি নাসারারা আমাদের মধ্যে এই গন্ডগোলটা লাগায় দিয়ে দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে শান্তির নাম করে তারা এই দেশটাতে মাতবরি করতে চায়। ওই দাওয়াত দেওয়া লোকগুলোকে নিয়ে হুকুমত প্রতিষ্ঠিত করতে হবে কিসের? এখন প্রশ্ন আসতে পারে কেন করব? ওই যে সৌদি আরবের বর্ণনা দিয়েছি, ওখানে নেয় না, এখানে পায়খানাও থাকে না, ওখানে অ্যাক্সিডেন্ট হয় না, এখানে অ্যাক্সিডেন্ট ছাড়া দিন যায় না, ওখানে মুজদালিফায় সারা রাত যুবক যুবতী শুয়ে থাকে, কিছু হয় না, এখানে খবরই থাকে না। তাহলে ওখানে কিছু হয় না
আর এখানে দুলাভাই শালিরে নিয়ে 18 দিন থেকে উধাও। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সেই কোরআনের হুকুমতের দরকার, জোরে বলেন আছে না নাই? তাহলে নবীর সাথে যারা প্রেম করতে চান, আমার আল্লাহ বলেন তাদেরকেও শর্ত মানা লাগবে 4টা। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ বলেন। কয়জন বন্ধু পাইলাম? 2 জন। 1 নম্বরে সবাই বলেন আল্লাহর সাথে প্রেমের শর্ত কয়টা? 1 নম্বরে বন্ধুর সিটি, সবাই বলেন। 2 নম্বরে বুঝতে হবে, 2 নম্বরে যেন কি? 3 নম্বরে কি করতে হবে? মানতে হবে। 4 নম্বরে মানাতে হবে। 4টা সম্পর্ক হবে কার সাথে? বাস। 2 নম্বরে বন্ধু হবেন কে? ওয়া রাসূলুহু, রাসূল। রাসূলের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। হুকুম কার? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর সাথে প্রেম করতে রাসূলের সাথে সম্পর্ক স্থাপন করা লাগবে। রাসূলের সাথে প্রেম করতে, সম্পর্ক স্থাপন করতে, বন্ধুত্ব করতে শর্ত কয়টা? 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে ইসলাম মানে সংস্কার। সুবহানাল্লাহ বলেন। ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন। 3 নম্বরে ঐক্যবদ্ধ হওয়া, তানজিম। 4 নম্বরে হুকুমাত মানে কোরআনের বিধান প্রতিষ্ঠিত করা। তাহলে রাসূলের সাথে প্রেম হয়ে গেল। বাকি থাকলো কয়জন? 1 জন। দুনিয়ার মানুষগুলো যদি বলে ওই বন্ধুকে যিনি বাকি আছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিন্তা করো না, সেটাও আমি জানাই দিলাম। দুনিয়ার মানুষগুলোর মধ্যে ওই লোকটা তোমাদের বন্ধু হবে যার গুণ থাকবে 4টা। মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে কয়টা গুণ দেখে? 4টা। কি কি সেই গুণ? আমার আল্লাহ আয়াত নাযিল করে জানা দিলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা হবেন তোমাদের বন্ধু। কারা বন্ধু হবেন? ঈমানদার। কারা ঈমানদার? কারা? ওই যে আমার মতো জুব্বা একটা গায়ে আছে, পাগড়ি মাথায় আছে, ঈমানদার। এটা হ্যাঁ, মসজিদ কমিটির সদস্য হয়েছে, সুদের উপর টাকা লাগাইছে, এগুলো ঈমানদার। হ্যাঁ, জমির আইল ঠেলে, যৌতুকের জন্য স্ত্রীকে মারপিট করে, এগুলো ঈমানদার। যৌতুক নেয় স্ত্রী কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক নেয়, জমির আইল ঠেলে, দুধে পানি দেয়, ওজনে কম দেয়, মসজিদে জুতে চুরি করে, এগুলো ঈমানদার। তাহলে ঈমানদার কারা? আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় কোরআনের মধ্যে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন অমিনান নাসে মাইয়াকুলু আমান্না, মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা মুখ দিয়ে বলে আমরা ঈমানদার। আল্লাহ পাক বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এগুলো ঈমানদার নয়। ঈমানদার কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কাজ করে, তারাই হলো ঈমানদার। আস্তে কর, এটাতে আওয়াজ বের হবে না আমি জানি। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে চেষ্টা সাধনা করে, এরা হলো ঈমানদার। বেঈমান কারা? আল্লাযীনা কাফারু, কাফের হলো তারা, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা শয়তানের পথে চেষ্টা সাধনা করে। আল্লাহর দ্বীন বিরোধী যে পথ, ওইটা কিসের পথ? কোরআন বিরোধী যে পথ, ওইটা কিসের পথ? যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী পথে চেষ্টা সাধনা করে, তারা হলো কাফের। কথাটা কার? তাহলে আমরা মুমিনও চিনলাম, কাফেরও। নাম্বার 2, ওয়ায়ুকিমুনাস সালাহ। সম্মানিত ভাইরা, নামাজি লোকেরা তোমাদের বন্ধু হবে। 3, তোমাদের বন্ধু হবে ওয়ায়ুতুনাস যাকাত, যারা যাকাত দিবে তারা তোমাদের বন্ধু হবে। 4 নম্বরে বন্ধু হবে কারা? অহুম রাকিউন, যারা বিনয়ী,
নিরহংকার, তারা তোমাদের বন্ধু হবে। আমাদের সমাজের অহংকারী লোক, জোরে বলেন তো আছে না নাই? যে মহিলাদের চেহারা সুরত ভালো, এরা শরীর ঢেকে বাইরে যায় না, এটা হলো রূপের অহংকার। যার স্বাস্থ্য ভালো, তারা বুকটা টান টান করে হাঁটে, এটা হলো স্বাস্থ্যের অহংকার। যার টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, এটা তাদের টাকা পয়সা গাড়ি বাড়ি স্ট্যাটাসের অহংকার। যিনি একটু ভালো ছাত্র, এটা তার গর্ব, এটা তার অহংকার। যিনি একটু ভালো টিচার, এটা তার শিক্ষকতার পেশার অহংকার। যিনি একটু দাওরা ফারেক, কামিল পাস, মাদ্রাসা শিক্ষক, উনি সালাম দেন না, উনি নেওয়ার জন্য অপেক্ষায় থাকেন। দেখি আমার কে আগে দেয়। মনে করে আমি দাওরা ফারেক, মনে করে আমি কামিল পাস, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি সুপার, আমি প্রিন্সিপাল, হ্যাঁ আমি হেডমাস্টার, আমি কলেজের প্রিন্সিপাল, আমি কি জন্য সালাম দিব? আমি নেব? আর সালাম দিলে মাথা নাড়ে। যারা জবাব দিবে না স্পষ্ট, কিয়ামতের দিন বোবা শয়তানদের কাতারে তারা দাঁড়াবে। তাহলে সালাম দেওয়া, ভদ্রতা, এই প্র্যাকটিস শুরু করা দরকার। আমার ভাইরা, কিছু কিছু রাজনৈতিক দলের নেতাও আছে, তাদের অহংকার। চেয়ারে ওই যে দেখবেন ভুড়ি হাইব্রিড মোষ। গত 5 দিন আগে একটা মোষের সন্ধান পাইছে, হাইব্রিড মোষ। এত বড় মোষ ভাইজান, মুখ ঢাকা মোষ দিয়ে। আচ্ছা বলেন তো, ওই লোকটা হাসে না কাঁদে বোঝার কোন উপায় আছে? এগুলা মোষের নাম কি? জোরে কোন? হাইব্রিড মোষ। এই হাইব্রিড মোষওয়ালা লোকের স্ত্রীরা সংসার করে কেমনে? আমি এইটা নিয়ে চিন্তাই পড়ি মাঝে মাঝে। কপাল ভালো যে আল্লাহ মেয়ে মানুষ বানায় নাই, তাছাড়া যে কোন বিপদে পড়তাম। এগুলো অহংকার বাদ দেন। কিসের অহংকার? কোন অহংকার নাই। টাইটানিক 1912 সাল 30 এপ্রিল আটলান্টিক মহাসাগরে টাইটানিক যাচ্ছে। 6 ইঞ্চি পুরু ইস্পাত নির্মিত টাইটানিক। ওই টাইটানিকের ভিতরে সাঁতার কাটার মতো পুকুর, বাজার করার মতো মহানগরী, ফুটবল খেলার মতো মাঠ, বিশাল বড় জাহাজ, 6 ইঞ্চি পুরু ইস্পাত নির্মিত টাইটানিক 6500-এর ওপর যাত্রী নিয়ে এই টাইটানিক রওনা করেছে আটলান্টিক মহাসাগরে। জাহাজ যখন ছেড়ে দিল, সমুদ্রের মাঝামাঝিতে যখন জাহাজটা থরথর করে কেঁপে উঠল। ফিলিপস সে নাবিকদেরকে ডেকে বলল, হে স্বেচ্ছাসেবকেরা, তোমরা পরীক্ষা করে দেখো তো জাহাজটা কাঁপলো কেন। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল জাহাজটাকে আল্লাহ বড় কোনো পাথরের সাথে, সমুদ্রের কোনো প্রাণীর সাথে অথবা কোনো চরের সাথে ধাক্কা লাগালেন না। জাহাজটা ধাক্কা লাগলো বরফ জমে, পানি জমে, তুষারখণ্ড, বরফের টুকরার সাথে জাহাজটার ধাক্কা লেগেছে। ফিলিপস বলল, এত বড় বিশাল জাহাজ ধাক্কা লেগে হবেটা কি? কিন্তু হবেটা কি একটু পরেই টের পেল। এই ধাক্কায় টাইটানিকের তলাটা ফেটে গেছে। তলা ফেটে যাওয়ার পর হু হু করে স্যালো মেশিনের মতো, ডিপ মেশিনের মতো পানি উঠতেছে জাহাজের ভিতরে। টাইটানিক জলমগ্ন হচ্ছে, সমুদ্রের নিচে তলিয়ে যাচ্ছে। ইথারে আওয়াজ হলো, তামাম পৃথিবীতে সাহায্যকারী সংস্থাকে কোথায় আছো? আটলান্টিক মহাসাগরে সাহায্য পাঠাও। টাইটানিক জলমগ্ন হচ্ছে, টাইটানিক সমুদ্রের ভিতরে ডুবে যাচ্ছে। ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, রাশিয়া থেকে, গোটা দুনিয়া থেকে সাহায্যকারী সংস্থাগুলো সাহায্য করবার জন্য তাদের রণপ্রস্তুতি নিয়ে, তারা সেই সাহায্যের প্রস্তুতি নিয়ে তারা আটলান্টিক মহাসাগরে গেল ঠিকই, কিন্তু তারা সেখানে পৌঁছার অনেক আগেই 6500-এর ওপর যাত্রী নিয়ে এই টাইটানিক আটলান্টিক মহাসাগরের 33,000 ফিট পানির নিচে পৌঁছে গেল। আর গোটা দুনিয়ার মানুষগুলোকে নীরব ভাষায় জানিয়ে দিয়ে গেল, যার 4 জনে হিরণে গোটা বিশ্বজাহান নিয়ন্ত্রিত হচ্ছে, তার কাছে সামান্য অহংকারের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার তোমরা জমিনে অহংকারের পদবরে হেঁটো না।
অহংকার করো না, অহংকারের কোনো মূল্য নেই। আল্লাহ বড় কোনো শক্ত জিনিসের সাথে ধাক্কা লাগালেন না, বরফের টুকরার সাথে ধাক্কা লাগায়া এত বড় জাহাজ যদি আল্লাহ ফাটায়া দিয়ে 6,500 যাত্রীকে সমুদ্রের তলদেশে ডুবায়া মারতে পারেন। এই জন্য আল্লাহ বলেছেন তারা তোমাদের বন্ধু হবে, অহুম রাকিউন, যারা তোমাদের, যারা হবে বিনয়ী, যারা যারা অহংকারী হবে না, তারা তোমাদের বন্ধু হবে। সম্মানিত বন্ধুগণ, আলোচনা করতেছিলাম কোন সূরা থেকে? সূরা আল মায়েদার কত নম্বর আয়াত? 55 নম্বর একটা আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। যে আয়াত পাকে আল্লাহ পাক যা বলেছেন তার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আমার বন্ধু হবেন কে, আমার বন্ধু হবেন কে, এই বিষয় না, আমার বন্ধু হবেন কে, কয়জন বন্ধু হবেন। আপনাদের আজকের জন্য সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করে, উত্তরোত্তর সাফল্যমণ্ডিত জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়ানো ভাইরা বসে পড়ুন, এক্ষণে মোনাজাত হবে। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আল্লাহ তাআলা মোনাকো হাউস নগরের এই বিশাল মাহফিলটার দিকে তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো। একদল তরুণ যুবক তোমার জান্নাতের বাগানটা কত সুন্দর করে সাজায় আছে মাবুদ। আরামের বিছানা ফেলে হাজার হাজার মানুষ এই মাহফিলে এসেছে। আল্লাহ, মঞ্চ থেকে জনগণের পিছনটা কত দূর আমি দেখতে পাচ্ছি না মাবুদ। এত মানুষ যে মাহফিলে, আল্লাহ এই মাহফিলের ভিতরে তোমার প্রিয় বান্দা বান্দি অনেকই আছে, আমরা বিশ্বাস করি, স্বীকার করি। আজকের এই মাহফিলে কার গুনাহ কম কার গুনাহ বেশি সেই দিকে নজর করো না। আল্লাহ আমাদের সকলকে দয়া করে মাফ করে দাও। এই মাহফিলে তুমি যত সওয়াব দান করবে এর সবটুকু হাদিয়া নজরানা সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তার আহলে বায়াত, আজওয়াজে মুতাহহারাত, খোলাফায়ে রাশিদিন, বুজুর্গানে-দ্বীন, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় গেছে, আল্লাহ যারা পরিমাণ ঈমান নিয়া যারা কবরে গেল, আল্লাহ দয়া করে তাদের আরওয়ার পরের হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহ দয়া করে তাদের কবরের হাদিয়া পৌঁছে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় পরওয়ারদিগার, আমাদের মধ্যে মা বাপ যাদের বেঁচে আছে হাত দারাজ করো, খেদমত করার তৌফিক দিয়ে দাও। যারা অসুস্থ শেফায়ে কামেলা দান করে দাও। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। চাকরিজীবীদের হালাল পেশা কবল করে নাও। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। কৃষিজীবীদের শস্য জেরাতে বরকত দাও। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করো। ও মাবুদ, ছাত্র ছাত্রীদের সিনা খুলে দাও। পরীক্ষার্থীদের কামিয়াব দিয়ে দাও। বিভিন্ন রাজনৈতিক দলের যত নেতা কর্মী আছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।